হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকেরকার ভিডিওটা ছিল নন্দ উৎসবের পরের দিন। তো ভিডিওটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, কারণ লাইফের প্রথমে মাছ ধরা দেখতে যাব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেনি, ফলো করে দিও। তো ফ্রেন্ডস, ভোর 5টার সময় উঠে আমি মাসিদের সাথে চলে গেলাম বাবার ভেড়িতে। এত ভোরবেলা ওঠার অভ্যাস নেই, কিন্তু মাসিরা জোর করে আমাকে নিয়ে গেছে। যাই হোক, জোর করে নিয়ে গেছে বলে বাবার ভেড়ির জাল টানাটা আমি দেখতে পেলাম, মানে মাছ ধরাটা। তো পিছনে ছিল আমার 4 মাসি, আর সামনে ছিল মানে আমার মা। তো মা আগিয়ে যাচ্ছিল আর আমরা একটু পিছনে পিছনে যাচ্ছিলাম, কারণ রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো ভেড়ির যে বাঁধ, সেই বাঁধে প্রচণ্ড কাদা, আর এই কাদার মধ্যে আমি হাঁটতেই পাচ্ছিলাম না। থেকে এত বড় হয়েছি, কখনো ফুল প্রসেসিংয়ে কিভাবে মাছ ধরা হয় সেটা আমি দেখিনি, আজকের আমি দেখব। যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছিলাম বাবার ফেরিতে। আর এখানে এসে দেখছি বাবা আরও অনেক ছেলেরা আছে, তারা সবাই একসাথে জাল দিয়ে মাছ ধরা স্টার্ট অলরেডি করে দিয়েছে। তো কী প্রসেসিংয়ে করছে তোমরাও দেখতে পাচ্ছ। আমার তো বেশ দেখে ভালোই লাগছে, আমি কখনো এরকমভাবে দেখিনি। এদেরকে দেখে শুধু এটাই ভাবছিলাম যে এখন তো গরমকাল, তাই জলের মধ্যে সবাই গা ডুবিয়ে এরকমভাবে মাছ ধরছে, বেশ ভালোই লাগছে, অসুবিধা হচ্ছে না। এটা যদি শীতকাল হয় তাহলে কীরকম একটা ব্যাপার হবে। ভোর 5টার সময় আমরা নিজেরাই উঠতে পারি না, এরা ভোর 5টার সময় জলের মধ্যে এরকমভাবে মাছটা কিভাবে ধরে। হোক, এদিকে তো মাছ বাছা চলছে, মানে বড় সাইজের মাছ, ছোট সাইজের মাছ সব আলাদা আলাদা করা হচ্ছে। আর মাসিরা এদিকে সব দাঁড়িয়ে দেখছিল, আমারও দেখতে বেশ ভালোই লাগছিল। তার মধ্যে একটা দাদা কিছু মাছ মানে বাছা হয়ে গেছে, সেগুলো ওপরে দিয়ে দিয়েছে। তার মধ্যে ছিল 2টো শোল মাছ, একটা বিশাল বড় সাইজের কাতলা মাছ। মাছগুলোর মধ্যে মাসিরা মায়েরা সব একসাথে বাছাবাছি করছিল, কারণ কিছু ছোট সাইজের লাইলেন্টি করা চলে এসছে, সেগুলো ফেলে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমার বাবার ভেড়ির মাছ ধরার ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিও।